হাবড়ার দিকে নজর রাখবো। হাবড়ার বাণীপুরে একতলা বাড়িতে বিধ্বংসী আগুন। ছাদে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন লাগে বলে অনুমান। হাবড়ার বাণীপুরের একতলা বাড়ি, তাতে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ইঞ্জিন। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন, প্রতিনিধি জিয়াউল। ঠিক কি ঘটনা, কোথায় কিভাবে আগুন লাগলো, কখন আগুন লেগেছে? দেখো, ঠিক অর্থাৎ 10:30 নাগাদ হঠাৎ এই হাবড়া বাণীপুর স্বামীজি মোড় এলাকায় সেখানে হঠাৎ একটি বাড়ির ছাদের উপরে অর্থাৎ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং সেখানেই আগুন লাগে। কিন্তু সেই আগুনের অর্থাৎ শিখা অনেক দূর পর্যন্ত দেখা যায়। তার কারণ এই বাড়িতে এর আগেও একাধিকবার আগুন লেগেছে। এলাকার মানুষ একটু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ একাধিকবার এই বাড়িতে আগুন লাগলেও বাড়ির মালিককে বারংবার বারণ করা হয়েছে যে এই বাড়িতে দাহ্য পদার্থ না রাখার জন্য। কিন্তু এই দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল এবং সেখানে কোন কোন পদার্থ, সেখানে বারবার আগেও আগুন লেগেছে। দেখো, দাহ্য পদার্থ এলাকার মানুষ বলছেন, তার কারণ সেখানে অর্থাৎ এই যে বিভিন্ন জিনিস অর্থাৎ ফল পাকানো যে কার্বাইড ব্যবহার করা হয়, সেই কার্বাইড থেকে শুরু করে বিভিন্ন দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল এবং অবৈধভাবেই সেই একেবারে গ্রাম সাধারণ মানুষের বসবাস, সেখানে সেই বসবাসের মধ্যেই বাড়ির ছাদের উপরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং এর আগেও কিন্তু একাধিকবার আগুন লেগেছে, একাধিকবার কিন্তু বলা হয়েছে। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে সেই আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায়, ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে দমকল একটি ইঞ্জিন গিয়ে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যেভাবে বারবার আগুন লাগছে এবং বারবার মালিককে বারণ করা সত্ত্বেও কিন্তু মালিক সেই বাড়িতেই কিন্তু অর্থাৎ দাহ্য পদার্থ সেখানে মজুদ করছে এবং তার থেকে এই বিপত্তির ফলে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু কিভাবে আগুন লাগে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, ফলে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এমনটা কিন্তু দমকল সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। বম ফাটাচ্ছিল, বম ফাটাচ্ছিল, আরে বম ফাটাচ্ছিল ক্লাবে, আমাদের পাশে ক্লাব। তো ওখানে এমনি কিছু নেই, আমাদের এত আগুন হয়তো বম পড়েছে। না না, ওরা ক্লাবের, আমাদের এই পাশে ক্লাব, তো ওরা আর্জেন্টিনার খেলা চলছিল, বোমটা হয়তো কিছু ভাবে ওরা ফেলেছে। কি বোম সেটা হয়তো চকলেট বোম বা অন্য কোনো বোম হতে পারে। আগে আগুন লেগেছে, আমি তখন বাড়িতে আমি ছিলাম না। প্রতিদিন এরকম আগুন লাগলে তো আমাদের পাড়ার লোকের অসুবিধা, প্লাস আমাদের এত মানে কারেন্টের তার, একজন তো হবে না, অসুবিধায় পড়বে না, পাড়াটা পুরো ঘরেই পড়ে যাবে। তারপরে গ্যাস চলছে, সবার উনুনে রান্না হচ্ছে সকালবেলায়, সেই সমস্ত ফেলিয়ে দিয়ে এসে এবারে আসবো, তাও এদের আত্মীয় স্বজন ছেড়ে দেবে।